ওল চিংড়ি তো নিশ্চয়ই আপনারা অনেকবারই খেয়েছেন। একবার এইভাবে বানিয়ে দেখার অনুরোধ রইল। আশা করছি অবশ্যই ভালো লাগবে। নমস্কার, আমি সুস্মিতা। আজকে আমাদের রেসিপি ওল চিংড়ি। প্রথমেই দেখুন ছোট ছোট করে ওল আর আলুটাকে কেটে নিয়েছি। এখানে দেখুন কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আদা, রসুন রেডি করে নিয়েছি। এদিকে চিংড়ি মাছ নিয়েছি আমি। এদিকে আমি ছোট বড়তে মিলিয়ে চিংড়ি মাছ নিয়েছি। আসুন আজকে রান্নাটা আমরা শুরু করি। দেখুন আমি চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এই সময় আমি অতি অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে দেব। আর চিংড়ি মাছগুলো একটু নেড়ে দিয়ে দেব নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো। নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে 30 সেকেন্ড ভেজে নিয়ে আমি চিংড়ি মাছগুলোকে লাবিয়ে রাখব। ওই একই তেলেতে আমি দিয়ে দেব ওল আর আলু। ওল আলুগুলোও ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না ওল আর আলু লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে আসছে। আর সেই সাথে আমি গ্যাসের ফ্লেমটা একটু লো করে রাখবো, তাতে আমার আলু আর ওল 60% কুক হয়ে আসবে। দেখুন আলু ওল ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা আমি ফুটতে দিয়েছি। আমি একটু বাটনা করে নেব শুকনো লঙ্কা, জিরে আর গোলমরিচ। এই মশলাটা তরকারিতে দিলে তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। এদিকে দেখুন আমার তরকারিটা ফুটে উঠেছে। দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আমি একটু ফুটিয়ে আমি লাবিয়ে রাখবো। আবারও কড়াইটা একটু ধুয়ে নিয়ে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব শুকনো লঙ্কা 5 ফোড়ন, এরপর কাঁচা লঙ্কা কুচি, এরপর লঙ্কাটা একটু হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ততক্ষণ পর্যন্ত ভাজা করব যতক্ষণ না পেঁয়াজ কুচিটা হালকা একটু লাল লাল হয়ে আসছে। পেঁয়াজ কুচিটা লাল লাল হয়ে এসছে। এবার দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর আরও আমি 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। দেখুন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর একটু হলুদ। নুন হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দেব আগে থেকে রান্না করে রাখা যে ওল আলু চিংড়ি মাছের ঝোল, সেটা আমি মশলার উপরে দিয়ে দেব। দেখুন তরকারিটা ফুটে উঠেছে। এবার জিরে, মরিচ, শুকনো লঙ্কা বাটাটাও আমি তরকারিতে দিয়ে দিলাম। ঝোলটা আমি আরও 5 মিনিট ফুটিয়ে নেব। দেখুন তরকারির রঙটাও কত সুন্দর হয়েছে। এবার আমি তরকারিটা লাবিয়ে দেব। আজকের মেনু হচ্ছে সাদা ভাত, সাথে আছে ওল দিয়ে চিংড়ি মাছ। অবশ্যই আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব সুস্বাদু খেতে হয়। আর আমার চ্যানেলটা যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।